যুক্তরাজ্যে উগ্র বা ডানপন্থীদের দাঙ্গায় গ্রেপ্তার হয়েছেন ৪৮৩ জন। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগে ৬ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে এবং প্রায় ৬,০০০ অফিসার যারা এই দাঙ্গা নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে মাঠে নামানো হয়েছে, পাশাপাশি পুলিশকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আপনারা জানেন গত ৩০ জুলাই যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে একটি নাচের স্কুলে ১৭ বছর বয়সের এক কিশোর ৩ শিশুকে ছুরিকাঘাতে হত্যা করে। সে সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল হামলাকারী কিশোর মুসলিম ধর্মের অনুসারী এবং রিফিউজি, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে খ্রিস্টান ধর্মের অনুসারী। তার নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, কিন্তু এরপর থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডের চরম উগ্রবাদী দল ইডিএল ইংলিশ ডিফেন্স লীগ তারা এই দাঙ্গা সূত্রপাত করে বিভিন্ন মসজিদে হামলা হয়েছে, বিভিন্ন শহরে হামলা হয়েছে, পুলিশের উপর হামলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল এবং প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার কয়েকবার জরুরি মিটিং করেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন কঠোর হস্তে সেটি দমন করার জন্য। এবং এরপর থেকে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। গত কয়েক রাতেও ইংল্যান্ডের প্রায় ৩০ থেকে ৬০টি স্থানে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের দাঙ্গা হয়নি। পাশাপাশি ইমিগ্রেশনের পক্ষেও মানুষজন ইংলিশ ডিফেন্স লীগকে মোকাবেলায় রাস্তায় নেমেছে এবং তারা ইমিগ্রেন্টদের পক্ষে স্লোগান দিচ্ছে। তবে দুই পক্ষেই ব্যাপক ধরপাকড় হয়েছে এবং তাদেরকে বর্তমানে জেলদণ্ড দেওয়া হচ্ছে। তার মধ্যে লিডসে জর্ডান পার্লার নামের এক ব্যক্তিকে, যিনি উগ্র ডানপন্থী দলের সদস্য, তাকে জেলদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জর্ডান প্লেন নামে আরেকজনকেও জেলদণ্ড দেওয়া হয়েছে। আবার ইমিগ্রেশনের পক্ষে যে মিছিল হয়েছিল সেখান থেকে আটক করা হয়েছিল দুইজনকে, সামির আলী এবং আদনান গফুর, তাদেরকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং মন্ত্রী নিক থমাস সাইমন্স বলেছেন এই উইকেন্ডে অর্থাৎ শনি রবিবারে স্টেট অফ হাই রেডিনেস জারি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনিও বলেছেন যুক্তরাজ্যে এই ধরনের বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নেই এবং সরকার এটি কঠোর হস্তে দমন করবে। সরওয়ার হোসেন।